এ বাড়িতে শেখর মণ্ডল কে আছে? কারণ শেখর মণ্ডলের নামে 50,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ আছে। তানি, তুমি বলো তো এখানে কে শেখর মণ্ডল? না না, কোনো ভয় নেই তোমার, বলো কে শেখর মণ্ডল। দেখো বলো, কার দোষে তোমার দিদিমণি থানার লকআপে বসে কষ্ট পাচ্ছে? আবিল্লাহ, অ্যারেস্ট হিম। কি করছেন কি? আমাকে ছেড়ে দিন। আপনার কাছে কি প্রমাণ আছে যে ও চুরি করেছে? ওকে ছেড়ে দিন। আপনার চোখের সামনে আপনার মেয়ে তো সেই প্রমাণ দিয়ে দিল। হ্যাঁ, নবপল্লব স্কুলের 50,000 টাকা চুরি যাওয়ার একমাত্র সাক্ষী হচ্ছে আপনার এই মেয়ে। আবিল্লাহ, যাও প্রত্যেকটা ঘর সার্চ করো, দেখো কোথায় টাকা আছে। স্যার, টাকাটা আর ব্যাগটাও ঘরে ছিল। চল স্যার, ছেড়ে দিন স্যার। না না, চল না, আমি তো কিন্তু ছেড়ে দেবোই, ছেড়ে দেওয়ার জন্য তো নিয়ে যাচ্ছি। চল চল চল। দয়া করে ছেড়ে দিন, আমি আপনার ভাইয়ের বোন। আপনি আমাকে দয়া করুন, আমাকে ছেড়ে দিন। আপনি তো টাকাটা পেয়ে গেছেন, তাহলে কেন ওকে ধরে নিয়ে যাচ্ছেন? ওকে ছেড়ে দিন না। আইন বলে তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আমি আর করবো না। আমি মা, আমার কথাটা অন্তত শুনুন। আপনি মা বলে অনেকক্ষণ ধরে আপনার সব কথা শুনছি, আপনি সরে যান, কাজে বাধা দেবেন না। স্যার, আমি আর করবো না স্যার। অনেক ছেড়ে তো দেখছি বেঁধে নিয়ে যেতে হবে। আপনার টাকাটা আর বাদ বাকি টাকাটা দিয়ে দেবে সবাই। আপনাদের সবাইকেই বলা হচ্ছে আপনারা পরে থানায় আসবেন। আমি আছি। বাহ বাহ বাহ, বস্তিতে কি সিন দেখছি। হ্যাঁ, বস্তি প্রধানের ছেলেকে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। আরে প্রধান চুপচাপ দাঁড়িয়ে দেখছে। আমরা ওর রোজা আছি, আর ও রাজা নিজের সন্তানকে রক্ষা করতে পারে না, নিজের পরিবারকে রক্ষা করতে পারে না। ও কি করে বস্তি রক্ষা করবে? আপনারা বলেন বলেন। কি দাদারা? আরে আমি ঠিক কথা বলছি তো। আরে প্রধান বস্তি রক্ষা করবে। একদম ফালতু কথা বলবি না। আপনারা দেখলেন, আমি তো সত্যি কথাই বললাম। আর প্রধানের ছেলে আমাকে মারছে। আজ প্রধানের ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে, কালকে আপনাদের ছেলে বা ভাইকেও কিন্তু পুলিশ তুলে নিয়ে যেতে পারে। মাসিমা, রানীকে সামলান। এ তো কথা বললে তো খুব বিপদ হয়ে যাবে মাসিমা। তুমি আমার মা বাবার সঙ্গে এভাবে কথা বলছো কেন?